হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো মাই সিম্পল লাইফস্টাইলে আমার নতুন একটা ভিডিওর সাথে। আজ হচ্ছে সেই স্পেশাল দিন, যে দিনটার জন্য আমরা সবাই মিলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ গো, আজ আমার ননদের বিয়ে। তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে রাখি, আমার ননদের বিয়ে আমার বাড়ির পাশেই, আমার বাড়িতেই প্যান্ডেল হয়েছে। মানে বুঝতেই পারছো আমি হচ্ছে আমার ননদের একমাত্র বৌদি, আর আমার কতটা চাপ ছিল। তাই সেইভাবে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর বিয়ের দিন মানে বিয়ের আগের দিন থেকে শুরু করেছি। বিয়ের আগের দিন বলাও ভুল হবে, কারণ কেনাকাটা এটা ওটা টুকিটাকি সবটাতেই আমাকে মানে যেতেই হচ্ছিল। তো সবটা মিলিয়ে মিশিয়ে কয়েকটা দিন ধরেই সমানে এই সমস্তই চলছে। ওদের সাথে যাওয়া, ওদের সাথে থাকা, ওদের সাথে সব কিছু তত্ত্ব সাজানো, মানে আমি ছাড়া যেন কোনো কিছুই হচ্ছে না, বুঝলে তো। তো যার কারণে মানে এইসব মানে বিয়ের দিনটা পার করে পরের দিন থেকেই আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। তাই জন্য তোমাদের সাথে বিয়ের দিনে যেটুকু যে শ্যুট করতে পেরেছিলাম, পরের দিনেও কিছু শেয়ার করা হয়নি। এমনকি তার পরের দিন বউ ভাতে গেছিলাম, সেটাও কিচ্ছু শ্যুট করতে পারিনি। তবে হ্যাঁ, কিছু ফটো তুলে রাখা রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নাও তোমরা। দেখে তো দেখতেই পেলে সকাল সকাল আমি আমার ননদকে একদম রেডি করিয়ে দিয়েছি বৃদ্ধির লুকের জন্য। তো সেটা তো ওদিকে বৃদ্ধির লুক কমপ্লিট করে ও বসে রয়েছে, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড ধরনের বৃষ্টি আর ঘরের মধ্যে সব কিছু ডেকোরেশন চলছে। তো এদিকে দেখো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই প্যান্ডেলের এখানটাতেই সব মানে ফটো বলো এমনি শ্যুট করছিল আর কি ক্যামেরাম্যানরা। একটা সপ্তাহ যে পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, এখন কিন্তু বৃদ্ধি চলছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আমি আর কোনো কথা বলছি না, কারণ ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি আমি। যেটুকু পেরেছি তোমরা এনজয় করো। তো ফাইনালি আমার ননদ বৃষ্টিতে বসে পড়েছে, আর নতুন লোকটা তো তোমরা দেখেই নিয়েছো। তো এইদিকে হচ্ছে দেখো প্রচণ্ড ধরনের বৃষ্টি, এইখানে সবাই খাওয়া দাওয়া করছে, আর এইখানটাতে দেখো বৃদ্ধির সমস্ত কিছু চলছে, দেখছো। অবশ্যই কমেন্টে জানিও আমার ননদকে কেমন লাগছে। আমি রানিং অত বলতে পারবো আপনার কথা আমি কিন্তু বুঝতে পারছি না, ভালো করে বোঝেন, আপনি আস্তে আস্তে বলেন, আমি বলতে পারবো। কেমন লাগছে যেটা আপনি বলবেন সেটা যদি আমি না বলতে পারি সেটা কিন্তু হয় না। দেখো কি অবস্থা, চারিদিকে জলের জল। তুই হাঁট আগে, আমাদের বাড়ি সব প্যান্ডেলে জল পড়ছে। দেখো কত জল জমেছিল। ইস ইস রে, কি অবস্থা বলো। হ্যাঁ, আবারও পড়তো তো। তুমি আগে ওইটার ব্যবস্থা করো। ঠিক আছে, চলো এই গানটা করবো। হ্যাঁ, তো ফাইনালি চলছে শ্যুট। এ দেখো বৃদ্ধির লুকে এখনও শ্যুট হয়ে যাচ্ছে। এখন 2টো বাজে, জানি না কখন কি হবে, কারণ প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা মানে ফটো তুলবে কি করে বাইরে এসে। তো যার কারণে বৃষ্টিটা এখন থেমেছে, ওয়েদারটা মোটামুটি হালকা আছে। তো যার কারণে এখন এই যে বাইরে এসেছি, এখন বাইরে এসে এই যে শ্যুট চলছে, ফটোগ্রাফি চলছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক এরপরে বাড়িতে গিয়ে গায়ে হলুদ হবে, তারপরে সাজগোজ শুরু হবে। তো চলো সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে, অনেক ভিডিও হবে।
তো ফাইনালি এই হচ্ছে আমার লুক গায়ে হলুদের, আর এই হচ্ছে আমার ননদের লুক গায়ে হলুদের। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো। ও তো বলছে একটুও ভালো লাগছে না, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমাকেও কেমন লাগছে আর ওকেও কেমন লাগছে অবশ্যই জানিও। বসা যাবে না, না বসা, আরে সরাসরি সরাসরি এবারে একটু সরাসরি সংক্ষেপে বিড়ি দাও, সংক্ষেপে বিড়ি দাও। বর্ষায় বিজলি আর এই ঠান্ডা। দেখতে পাচ্ছ কি অবস্থা, বৃষ্টি পড়ছে এত যে আমি কি করব, অবশেষে সেজেগুজে ক্যামেরাম্যানদের পাশে গিয়ে ছাতা ধরে নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ওরা তো ভিডিও শ্যুট করতে পারছিল না। না দুইজনাই তো হয়ে যায়, চারজন লাগে নাকি? নিচের নামিয়ে তো করতে হবে, জায়গা কিন্তু পড়েনি, পায়ে কিন্তু পড়েনি, এটা কিন্তু হচ্ছে না। সারপ্রাইজ গিফট দেখে এই হৃদয় দেখে নে তোরতে আছে কিনা, আর পুরো ঢেকে দাও না, তোমরা আবার দেখে না দাদা। আমি বললাম দেখে তোরতে আছে কিনা। ছবিটা হচ্ছে বিয়ে দেওয়ার পর আরেকবার দিয়ে দেবো। মেয়েটা একই থাকবো তো, তুমি হাতে সোজি দেখাও, ওপাশে চলে যাও, মুখ ঢেকে আস্তে আস্তে সরাবে, ঠিক আছে? তারপরে দুজন দুজনের দিকে তাকাও, পুরো নামাও, নামিয়ে ফেলো, তাকাও, আগে থাকো। বাবা কি হাসি হৃদয়ে। তো ওই দিনকে আর কোনো রকম কিচ্ছু শ্যুট করতে পারিনি, এমনকি পরের দিন যেদিন আমার ননদের বিদায় হলো সেই দিনকেও কিচ্ছু শ্যুট করতে পারিনি। তোমরা তো দেখলেই কতটা বৃষ্টি হচ্ছিল, আর তারপরে অনেক দিন ধরে এত খাটাখাটনি করা হয়েছে, বেশ কটা দিন ধরে মোটে মানে এত খাটাখাটনি যাচ্ছে, এত শরীরের ওপর দিয়ে প্রেশার যাচ্ছে যে যার কারণে হঠাৎ করেই শরীরটা কেমন যেন হয়ে পড়েছিল। তো যার কারণে আর কোনো রকম কিচ্ছু শ্যুট করতে পারিনি। এমনকি আমি তো বৌভাতে গেছিলাম, কিন্তু যে আমি ফোনটা ধরে শ্যুট করব বা কিছু সেসবও আমার আর মানে চলছিলই না যাকে বলে। তো যাই হোক, এটা হচ্ছে বৌভাতের পরের দিন, কারণ ওরা বৌভাতের পরের দিনকেই চলে এসেছিল দিরাগমনে। তো যার কারণে এটা হচ্ছে তার বৌভাতের পরের দিনকে সন্ধেবেলার ভিডিও। এখানে দেখো আমি আলপনা করে দিয়েছিলাম, আর সবটা এনে রেডি করা হয়েছে, কারণ ওরা চলে এসেছে, ওদেরকে বরণ করে ঘরে তুলতে। আমার ননদ আর নন্দাইকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো ওরা চলে এসেছে, সন্ধে হয়ে গেছিলো আসতে। তো এদিকে জামাইবাবুর পা ধুয়ে দিচ্ছে ওর মানে ভাই, মানে আমার ননদের এক ভাই ওর জামাইবাবুর পা ধুয়ে দিচ্ছে আর কি। তো এগুলো হয়তো নিয়মে আছে জানি না আমি, তবে কি বলবো, এতটা শরীর খারাপ যে এই প্রায় একটা সপ্তাহ হয়ে গেল তোমাদের থেকে পুরোপুরিভাবে ছুটি নিয়ে নিয়েছি, এমনকি এখনও আমার শরীরটা ভালো নেই গো, যে যার কারণে আমি কোনো রকম ভিডিও করতে পারছি না, এমনকি তোমাদেরকে দিতেও পারছি না। আর তার মধ্যে আমার একটা কাণ্ড ঘটে গেছে, যেটা হচ্ছে আমার রিং লাইটের রিমোটটা হারিয়ে গেছে জানো তো। তো যার কারণে মনটা খুবই খারাপ, কারণ আমার রিং লাইটটা অনেক শখের একটা জিনিস, আর এটা আমার মানে আমাকে ভাই গিফট করেছিল। তো সেখানে দাঁড়িয়ে মনটা সত্যি অনেকটা খারাপ।
তো যার কারণে বেশ অনেকগুলো দিন তোমাদের থেকে ছুটি নিয়ে নিয়েছি। অবশ্যই বলতে আমি কিন্তু অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে কোনো রকমে 1 ঘন্টা টাইম আমি বের করে ভিডিও এডিট করে রোজ দেবো, মানে রেগুলারিটি মেনটেন করব। যেমনভাবে আমি ভিডিও দিই, মানে আজকে যেটা শ্যুট করি সেটা কালকে দিই, আর কাল যেটা শ্যুট করি সেটা পরশু দিই। তো এভাবে রেগুলারিটি মেনটেন করব, কিন্তু শেষ পর্যন্ত না আর হয়ে উঠলো না, জানো তো। অনেক ভেবে চিন্তেই রেখেছিলাম যে আমি রেগুলারিটিটা মেনটেন করব, কিন্তু আর পেরে উঠলাম না। কি তোমাদের থেকে যে এতগুলো দিন আমি দূরে থাকবো সেটাও আমি আশা করিনি। এমনকি আমি ভেবেছিলাম যে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব, বিয়ের অনেক ভালো ভালো ভিডিও বানাবো, কিন্তু হয়ে উঠলো না, জানো তো। শরীরটাও এমনভাবে ভেঙে পড়লো। এখনও পর্যন্ত আজ শুক্রবার দিনকে বিয়ে হয়েছে, আর বৃহস্পতিবার থেকেই মোটামুটি সবটা শুরু হয়ে গেছে, কারণ বৃহস্পতিবারে ওর আইব্রো ভাত দিয়েছিল, তো সেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আর আজ হচ্ছে শুক্রবার, মানে বুঝতে পারছো পুরো টানা একটা সপ্তাহ আমি যে কিভাবে কাটিয়েছি। আর কি বলো তো, সবচেয়ে বেশি হচ্ছে মনটাও খারাপ হচ্ছিল যে ও চলে যাবে, একসাথে থাকতাম, তো সবটা মিলিয়ে মিশিয়ে না আর হয়ে ওঠেনি। আচ্ছা, বড় কথা মানে আমার নিজের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমার বিয়ে হয়েছিল, আমি যখন আসছিলাম আমার পাশে কে কে ছিল, কে কে করছিল, এই সমস্তটা মনে পড়ে যাচ্ছিল। তো সবটা মিলিয়ে মিশিয়ে শরীর খারাপ, মন খারাপ, সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে মানে তোমাদের থেকে পুরো একটা সপ্তাহের বিরতি নিয়ে নিয়েছি। আর বিরতি নেব না, কথা দিলাম প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কারণ আর কিছু শ্যুট করা নেই। কাল থেকে আবারও তোমরা ডেইলি ব্লগ দেখতে পাবে।